আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আগে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তারপরে তোমাদের পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এটা কেমন আগুন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যেই জাহান্নামের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ এবং পাথর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। আসার পরে নবীজিকে সালাম করলেন। আল্লাহর নবী বললেন, মান আনতা, তুমি কে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। রাসূল বললেন, মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। রাসূল বললেন, মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরাইল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি একবার দুইবার নয়, আমি 26,000 বার এসেছি। মতান্তর রয়েছে, কেউ বলেছেন 26,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছেন। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, আমি একবার দুইবার নয় 26,000 বার এসেছি। আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি যখন আমার কাছে আসতো তোমার চেহারা ছিল সুন্দর, তোমার চেহারার মধ্যে নূর চমকাইতে থাকতো। এখন দেখা যায় তোমার চেহারা কালো হয়ে গেছে, তোমার চামড়া ঢিল হয়ে গেল। আমি তো তোমাকে চিনতে পারি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, জাহান্নাম পরিদর্শন করে এসেছি। জাহান্নামের একটু ধোঁয়া লাগার কারণে, একটু তাপ লাগার কারণে আমি জিবরাইলের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেন, জিবরাইল, জাহান্নামের ধোঁয়া লাগার কারণে, তাপ লাগার কারণে যদি তোমার চেহারা কালো হয়ে যায়, জাহান্নামের আগুন কেমন পার আমাকে একটু বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। আবার 1000 বছর জ্বালানোর পরে লাল বর্ণ ধারণ করেছে। আবার 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। ওগো নবীজি, ওগো নবীজি, আমি দেখে এসেছি, এখনো পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। উহার যেই পাওয়ার, এই পাওয়ার কমে নাই। এমন পাওয়ার যখন লাফ দেয় 100 গজ সামনের দিকে অগ্রসর হয়, একেবারে স্থির থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে জাহান্নামের জিনজির সম্পর্কে আলোচনা করেছেন। কেমন জিনজির? আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে যে জিনজির সম্পর্কে আলোচনা করেছেন, ওই জিনজিরের বর্ণনাও জিবরাইল নবীকে শোনায়াছেন। কি বর্ণনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, জাহান্নামের একটা জিনজির যদি একটা পাহাড়ের মধ্যে, দুনিয়ার পাহাড়ের মধ্যে রাখা হয়, ওই পাহাড়গুলো গলে ছাই হয়ে পাতালের মধ্যে চলে যাবে। ও আমার করিমগঞ্জের যুবক ভাইরা, কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জাহান্নামের 3 গুণ আলোচনা করেছেন, শাস্তির ব্যাপারে 3 গুণ আলোচনা করেছেন, আর 97 গুণ আল্লাহ রেখে দিয়েছেন। শুধুমাত্র জান্নাতের 3 গুণ আলোচনা করেছেন, জান্নাতের নিয়ামত সম্পর্কে, আর 97 গুণ আল্লাহ রেখে দিয়েছেন পবিত্র কালামে। যেই জাহান্নামের আলোচনা হয়েছে, এই আলোচনা যদি মানুষ শুনে তাহলে মানুষ অজ্ঞান হয়ে যাবে। আমাদের দেশের অনেক মানুষ তো ব্যাখ্যা জানে না, অর্থ জানে না। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এক জায়গায় আল্লাহ জাহান্নামের আলোচনা করেন নাই, আগে কোন সময় জান্নাতের আলোচনা করেছেন, তারপরে জাহান্নামের আলোচনা করেছেন। আগে জাহান্নামের আলোচনা করেছেন, তারপরে জান্নাতের আলোচনা করেছেন, উলট পালট করে। কারণ এক জায়গায় যদি জাহান্নামের আলোচনা দুনিয়ার মানুষ শুনে, কলিজা ফেটে দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল, প্রথম জাহান্নামী কারা হবে আমাকে একটু বর্ণনা শোনাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, প্রথম জাহান্নামী হবে ফেরাউন, নমরুদ, এদের অনুসারীরা। বলে দ্বিতীয় জাহান্নামী কারা হবে? বলে দ্বিতীয় জাহান্নামী হবে মুশরিকরা। বলে তৃতীয় জাহান্নামী কারা হবে? তৃতীয় জাহান্নামী হবে তারা যারা নক্ষত্র পূজা করেছিল, দেব দেবীর পূজা করেছিল, সূর্যের পূজা করেছিল, যারা গাছের পূজা করেছিল, এরা তৃতীয় জাহান্নামে যাবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, চতুর্থ জাহান্নামী কারা হবে? আপনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, চতুর্থ জাহান্নামী হবে ইবলিসের অনুসারীরা। বলে পঞ্চম জাহান্নামী কারা হবে? বলে পঞ্চম জাহান্নামী হবে ইহুদিরা। ষষ্ঠ জাহান্নামী কারা হবে? খ্রিস্টানরা। সপ্তম জাহান্নামী কারা হবে? জিবরাইল আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, সপ্তম জাহান্নামী কারা হবে? আমার তো বর্ণনা শোনাও নাই। এমনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, সপ্তম জাহান্নামী এরা হবে যাদের ঈমান আছে, কবিরা গুনাহ করেছে, তওবা ব্যতীত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা সপ্তম জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কান্না আরম্ভ করবেন। ওকিয়াবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিনের মধ্যে উল্লেখ করেছেন, নবীজি কান্না আরম্ভ করবেন। কান্না যখন শুরু করবেন, এমনি এক পর্যায়ে কাঁদতে কাঁদতে নবীজি ডলে পড়বেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির তা মুবারক কুরুর মধ্যে রাখবেন। যেমন অবস্থায় আল্লাহর নবী কাঁদতে কাঁদতে
অজ্ঞান হয়ে যাবেন। নবীজির কান্না দেখে জিব্রাইল কান্না আরম্ভ করবেন। ও নবীজি কাঁদেন না, আপনার যেই সমস্ত উম্মত ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ একদিন না একদিন জান্নাতের ভিতরে পৌঁছাবে। সুবহানাল্লাহ। আমরা ঈমানদার হয়েছি, লাভবান না ক্ষতিগ্রস্ত? কথা বলেন না। আমার প্রাণের ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উরু মুবারক থেকে উঠে সরাসরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে যাবেন। সেখানে গিয়া নবীজি স্থির থাকেন নাই, সেখানে গিয়া নবীজি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় আমরা বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম করি, নবীজি বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সিজদায় গিয়া বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। যখন নামাজের সময় হয় তখন তিনি মসজিদে নববীর মধ্যে ইমামতির জন্য যান। নামাজ শেষ করেন কান্নারত অবস্থায়। সাহাবায়ে কেরামের সঙ্গে কোনো কথাবার্তা বলেন না। সাহাবায়ে কেরামরা হতাশ, দেখা যায় নবীজি কোনো কথাবার্তা বলেন না। এরা পেরেশান, চিন্তিত, কি হয়ে গেল নবীর, কি হয়ে গেল রে? একজন আরেকজনকে বলাবলি করে। নবী দেখা যায় কান্নারত অবস্থায় নামাজ শেষ করে আবার কোন সাহাবায়ে কেরামের সঙ্গে কোনো পরামর্শ করে না, আবার কথাবার্তা বলে না, কি হয়ে গেল? আবার নবীজি নামাজ শেষ করে সরাসরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে যান। সেখানে গিয়ে আবার কান্না আরম্ভ করেন। এই খবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে চলে গেলেন। সেখানে বাহির থেকে নবীজিকে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো জবাব আসে নাই, কোনো জবাব আসে নাই। নবীজি নামাজরত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি আপনার বন্ধু, আমি আপনার হিজরতের সাথী। ও নবীজি, আমি আবু বকর, আপনি দরজা খুলেন। এমনি আম্মা জান আয়েশা বলেন, ও নবীজি, আমার আব্বা আবু বকর ডাকতেছেন, দরজা খুলবো। আল্লাহর নবী বলেন, না ও আয়েশা, তোমার বাবা যদি ঘরের ভিতরে ঢুকে তাহলে আমার উম্মতের জন্য কাদা ডিস্টার্ব হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে ডাকতে ব্যর্থ হয়ে চলে গেলেন। ডাকতে ডাকতে ব্যর্থ হয়ে চলে গেলেন। তুলে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে ডাকতে ব্যর্থ হয়ে চলে গেলেন। আসলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো জবাব আসে নাই। আম্মা জান আয়েশা বলেন, ও নবীজি, ও আমার প্রাণের স্বামী, কে জানি সালাম দিচ্ছে জানেননি? আল্লাহর নবী বলেন, শুনেছি, কিন্তু সালামের জবাব দিব না। ও আয়েশা,
উমর যদি আমার ঘরের ভিতরে ঢুকে তাহলে উম্মতের জন্য কাদা ডিস্টার্ব হবে। উমরকে করে প্রবেশ করতে দেওয়ার কোনো অনুমতি দেওয়া যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়া বললেন সালমান ফার্সি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই বর্ণনা করলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন নবীজির কাছে। আয়েশা তিনি বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো জবাব আসে না, এমনি সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি 500 বছর বয়সে আমি মুসলমান হয়েছি, আমি মুরব্বী সাহাবী, আমি বয়সে আপনার অনেক বড়, আপনি দরজা খুলেন। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আয়েশা, দরজা খুলিও না। যদি সালমান ফার্সি ঘরের ভিতরে ঢুকে তাহলে আমার উম্মতের জন্য কাদা ডিস্টার্ব হবে। না না, দরজা খোলা যাবে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে চলে গেলেন। গিয়া নবীজি চোখের মনি একেবারে নবীজির প্রাণের স্পন্দন যিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে বললেন, ফাতেমা, তোমার আব্বা দেখা যায় মসজিদে নববীর মধ্যে আসলে পরে কান্নারত অবস্থায় নামাজ শেষ করেন। কোন সাহাবায়ে কেরামের সঙ্গে কোনো কথাবার্তা বলেন না। ও ফাতেমা, দেখা যায় দরজা বন্ধ করে গুনগুন সুরে কান্না শোনা যায়। আমরা দরজার মধ্যে দাঁড়িয়ে সালাম করি, সালামের জবাব আসে না। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের কাছে। গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোন আওয়াজ আসে না। এমনি ফাতেমা ডাক দেবেন, ও আব্বাজান, আপনি যদি দরজা না খুলেন আমি ফাতেমার এখানে মরণ হতে পারে, তথাপিও আমি ফাতেমা এখান থেকে চলে যাব না। আল্লাহ নবী ডাক দেবেন, আয়েশা, আমার ফাতেমার এখানে মরণ হতে পারে, সে কিন্তু এখান থেকে চলে যাবে না। ও আয়েশা, আমার ফাতেমাকে ঘরের ভিতরে ঢুকতে অনুমতি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে ঢুকলেন, নবীজি সিজদা থেকে উঠলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, আপনার চেহারা কেন এইরকম হয়ে গেল, সাদা হয়ে গেল কেন? ও নবীজি, আপনার চেহারা এইরকম কেন হয়ে গেল? কালো বর্ণ দেখা যায়। কোন মুফাসসিররা কেরাম বলেন, নবীজি কানতে কানতে কেউ লেখছেন সাদা হয়ে গেছে, আবার কেউ বলতেন বডিটা পর্যন্ত হলুদ বর্ণ হয়ে গেছে, আবার কেউ বলেছেন কালো বর্ণ হয়ে গেছে। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদা থেকে উঠলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আব্বাজান, আপনি কিসের চিন্তায় এত ব্যস্ত হয়ে গেছেন? কিসের চিন্তায় সুখাহত? আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আমার উম্মতরা জাহান্নামে, সপ্তম জাহান্নামে যাবে। যেই উম্মতরা ঈমান আছে কিন্তু গুনাহ কবিরা গুনাহ করেছে, তওবা ব্যতীত যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম জাহান্নামে এদেরকে জ্বালাবেন। আবার কিভাবে আমার উম্মতদেরকে নেওয়া হবে হাসরের মাঠ থেকে, তারাই সেটাও বর্ণনা করেছেন। এই জন্য আমার উম্মতের জন্য কাঁদি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনার উম্মতদেরকে কিভাবে তাড়ায় নেওয়া হবে? বেরি পরায়া, জাহান্নামের বেরি পরায়া। আল্লাহর নবী বলেন, না, আবার উম্মতের পুরুষদেরকে দাড়ি ধরে টেনে হেঁচড়ে অপমান করে জাহান্নামে নেওয়া হবে।
আর মহিলাদের চুলের বেনির ধরে টেনে হেঁচড়ে নেওয়া হবে। আপনারা বলতে পারেন মহিলাদের চুলের বেনির ধরে কিভাবে নেবেন? মরণের সময় দেখবেন, অনেক সময় আপনারা কি মহিলাদের লাশ দেখেন নাই? যাদেরকে দেখা যায় আছে, দেখেন নাই? এইভাবে মধ্যখান দিয়ে এইভাবে চুল পেরে এইভাবে দাড়ির মতো বানায় দেওয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, পুরুষদেরকে দাড়ি ধরে টেনে ছেড়ে নেওয়া হবে আর মহিলাদেরকে কিভাবে নেওয়া হবে? বলে তাদেরকে চুলের বেনির ধরে জাহান্নামে ছেঁচড়ে নেওয়া হবে। যখন জাহান্নামের কাছে যখন যাবে, এমত অবস্থায় জাহান্নামের মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমরা কারা রে? তোমাদের চেহারা দেখা যায় উজ্জ্বল, আবার তোমাদের কি বাধা হয় নাই, তোমাদেরকে বেরি লাগানো হয় নাই, তোমাদের বাক রুদ্ধ হয় নাই, তোমরা কারা? এমনি তারা মালিক ফেরেশতাকে দেখা মাত্রই তারা নবীজির নাম পর্যন্ত ভুলে যাবে। মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমরা কোন নবীর উম্মত? তোমাদেরকে দেখা যায় বাধা হয় নাই, আবার তোমাদের চেহারার মধ্যে নূর চমকাইতেছে। এমনি তারা মালিক ফেরেশতাকে দেখে তারা নবীজির নাম পর্যন্ত ভুলে যাবে। এক বর্ণনায় এসেছে তারা বলবে, আমরা ওই নবীর উম্মত যার উপরে মহান আল্লাহ 30 পারা কালাম অবতীর্ণ করেছে। আমরা এমন নবীর উম্মত যাদের উপরে মহান আল্লাহ 1 মাস রমজানের রোজা ফরজ করেছিল। এমনি মালিক ফেরেশতারা বুঝে ফেলবে কোন নবীর উপরে কুরআন নাযিল হয়েছে, কোন নবীর উপরে 1 মাস পর্যন্ত রমজানের রোজা ফরজ করা হয়েছিল। এমনি মালিক ফেরেশতারা ধিক্কার করবে, হেরে হতভাগারা, হেরে কপাল পুরারা, তোমরা এমন নবী পাইলা, এমন কোরআন পাইলা, এমন কোরআন পাই তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলা না। এমন হতভাগা, এমন কপাল পুরা, তোমাদের কাছ থেকে কি, তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? বলে না, আমাদের কাছে নবী যায় নাই। বলে তোমাদের কাছে কি নবী যায় নাই? বলে আমাদের সময় কোনো নবী ছিল না, তবে উলামায়ে কেরাম ছিল। বলে উলামায়ে কেরামরা কি তোমাদেরকে জাহান্নামের বর্ণনা শোনায় নাই? এমনি জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, এ মালিক ফেরেশতা, আমাদেরকে উলামায়ে কেরাম শোনায়েছিল, এই ডালার পার মাহফিলে শোনায়েছিল, কিন্তু আমরা তা বুঝতে পারি নাই। জাহান্নামে যে শাস্তি হবে এটা আমরা মানতে পারি নাই। আমরা যা মন চায় জিন্দগি পরিচালনা করেছি, জিন্দগি যা মন চায় পরিচালনা করেছি, যেমন চায় এমন জিন্দগি পরিচালনা করেছি, কুরআন অনুযায়ী জিন্দগি পরিচালনা করি নাই, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করি নাই, গুনাহ থেকে বাঁচতে পারি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। মালিক ফেরেশতা বলবে, তোমাদেরকে আর রেহাই দেওয়া যাবে না, রেহাই দেওয়া যাবে না। এমনি জাহান্নামের আগুনকে নির্দেশ দেওয়া হবে, আগুন এদেরকে ধরো, এদেরকে ধরো। এমনি তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, হে আগুন, তোমাকে নির্দেশ দিলাম তাদেরকে ধরার জন্য, তোমরা কেন পিছন দিকে চলে আসো? এমনি আগুন ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতা রে, মালিক ফেরেশতা রে, এদেরকে তখন ধরার জন্য যাই, তখন দেখা
দেখা যায় তাদের জবান দিয়া কালিমা তাওহীদ কালিমা উচ্চারণ করছে, আল্লাহর একত্ববাদ উচ্চারণ করছে। এই জন্য তাদেরকে ধরতে পারি না। মালিক ফেরেশতা ডাক দেবে, হে আগুন, তাদের জবানে যে আল্লাহর নাম, ওই আল্লাহ ওই নির্দেশ দিয়েছেন তাদেরকে ধরার জন্য। জাহান্নামের আগুন যখন ধরবে, জাহান্নামের আগুন যখন তাদেরকে ধরবে, তারা জাহান্নামে যখন নিয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত জ্বালায়া ফেলবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত নির্দেশ আসবে। হে আগুন, এদেরকে আর জ্বালাইবা না, এদের জবান এদের অন্তর আর জ্বালাইবা না, এদের চেহারা জ্বালাইবা না। বলে কেন? বলে তারা এই কপাল দিয়া মহান আল্লাহকে সিজদা করেছে, তাদের অন্তর জ্বালাইবা না, তাদের কপাল মুবারক জ্বালাইবা না। এক পর্যায়ে জ্বলতে জ্বলতে এমন অবস্থা হবে, মুফাসসিরিনে কেরাম বলেন এক একটা জাহান্নামীকে 90 গজ চামড়া বানায় দেওয়া হবে, 90 গজ। আল্লাহ বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন চামড়া জ্বালাইবে, আবার নতুন চামড়া উঠবে, আবার নতুন চামড়া আবার জ্বালা দিবে, আবার নতুন চামড়া উঠবে। এইভাবে জ্বলতে জ্বলতে মুফাসসিরিনে কেরাম বলেন হাড্ডি পর্যন্ত জ্বালা কয়লা বানায় ফেলবে। এমত অবস্থায় তারা আল্লাহর নাম উচ্চারণ করবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আপনি আল্লাহর কুদরতি কানে আওয়াজ যাবে জাহান্নামে পড়ে। একদল লোক ইয়া হান্নানু ইয়া মান্নান উচ্চারণ করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, জাহান্নামে আমার কোন বান্দা আমার নাম উচ্চারণ করতেছে? আমার কোন পাচক নাম তো হান্নান আর মান্নান। আবার তারা আওয়াজ দিবেন, ইয়া হান্নানু ইয়া মান্নান। যখন আওয়াজ দিবে এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়া বলবেন, জিবরাইল যাও, সেখানে যাও, গিয়া দেখো আমার কোন বান্দা আমার নাম উচ্চারণ করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাবেন, যাওয়ার পরে মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, হে মালিক ফেরেশতা, জাহান্নামে কোন বান্দা ইয়া হান্নানু ইয়া মান্নান উচ্চারণ করতেছে? এমনি মালিক ফেরেশতা যাবে, জাহান্নামবাসীর কোনো অস্তিত্ব নাই, জাহান্নামে এমন কোনো মানুষ নাই, সব চলে আংরা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কিছুই দেখা যায় না, আংরা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এমনি মালিক ফেরেশতা এক পাশে নিয়ে যাবেন, সেখানে নিয়ে যাওয়ার পরে এমনি আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। যখন আওয়াজ আসবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন কয়লা হয়ে গেছে, একেবারে কয়লা হয়ে গেছে। আর আওয়াজ আসবে, আল্লাহ জাহান্নামের আগুন আমাদের কলিজা পর্যন্ত জ্বালায়া দিছে। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে ধরে হাতের তালুর মধ্যে নিবেন, নেওয়ার পরে একটা জান্নাতের সাগরে গোসল দিবেন। গোসল দেওয়ার পরে তারা আবার তাদের যৌবন ফেরত আসবে, তাদের জীবন ফেরত আসবে, তারা 33 বছরের যুবক হয়ে যাবে। নবী বলেন তখন 33 বছরের যুবক বানায়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছরের যুবক বানায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 লম্বা বানায়া
আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত 60 হাত বানায়া আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে এক একটা জান্নাতি। আর ঈসা আলাইহিস সালামের মতো হবে 33 বছরের, দাউদ আলাইহিস সালামের মতো হবে কণ্ঠ। আর চরিত্র হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তখন জান্নাতে যে দেওয়া হবে তাদেরকে একেবারে নিম্নমানের জান্নাতীকে, যে জান্নাত দেওয়া হবে 10টা পৃথিবীর সমান থাকবে। সুবহানাল্লাহ। এদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের ন্যায়। যারা সর্বপ্রথম জান্নাতে যাবে এদের চেহারা কি পরিমাণ হবে বলুন তো? একবারে নিম্নমানের যারা জান্নাতি এদের চেহারা যদি হয় এমন পূর্ণিমার চাঁদের ন্যায়, তাহলে যারা সর্বপ্রথম জান্নাতে গেছে এদের চেহারা কি পরিমাণ হবে সুন্দর। আল্লাহর নবী বলেন নিম্নমানের জান্নাতীকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। জান্নাতের আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, তবে আজকে একটা জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করব। যেই জান্নাতের নিয়ামত সম্পর্কে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত ফকিয়াবুল সমরকন্দি তামবিহুল গাফিলিনের মধ্যে উল্লেখ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে, কথাটা আনেই না ভাই, জান্নাতীদেরকে কথা কি সামনের দিকেটা নাই লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে, জান্নাতের নিয়ামত ভোগ বিলাস করার পরে আল্লাহ একদিন ঘোষণা দিবেন জান্নাতীরা, তোমাদেরকে আমি যা ওয়াদা করেছিলাম তা কি পেয়েছো? সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে বলবে আপনি যা ওয়াদা করেছিলেন সব আমরা পেয়েছি, এর চাইতে 97 গুণ বেশি পেয়েছি। প্রভু গো, জান্নাতের ভিতরে আপনি যা ওয়াদা দিয়েছিলেন দিবেন, কোরআনে যা ওয়াদা দিয়েছিলেন দিবেন, জান্নাতে আসলে পরে এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমরা জান্নাতে এসে পেয়েছি। জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই, জীবনে কোনোদিন অন্তর দ্বারা কল্পনা করতে পারি নাই, চোখ দ্বারা দেখি নাই জান্নাতের ভিতরে যে আল্লাহ এই রকম নিয়ামত গুণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জান্নাতীরা, যা আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তা কি পেয়েছো? এমনি সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ এমন একটা নিয়ামত দান করব, এই নিয়ামত তোমরা কল্পনা করতে পারো না। কি নিয়ামত আমি আল্লাহ দিব, দুনিয়ার উলামায়ে কেরামের কাছ থেকে কি শোনো নাই? এমনি সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ শোনায় দেন। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, যতক্ষণ পর্যন্ত মুখ দ্বারা স্বীকার করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের নিয়ামত দিব না। সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরামরা জান্নাতুদ দারুস সালামে বসে পড়বেন কোরআন নিয়ে যখন বসে পড়বেন, এক পর্যায়ে 28 নম্বর পারার মাঝামাঝি 28 নম্বর পারার মাঝামাঝি গিয়া এই বুলবুল সাহেবের মতো বড় আলেম একজন দাঁড়ায় বলবে, জান্নাতীরা পাইছি রে। বলে কি পাইছো? বলে আল্লাহ যে ওয়াদা করছে জান্নাতের ভিতরে দেখা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ
শুক্রবার জান্নাতুল দারুস সালাম থেকে সরাসরি জান্নাতুল মাজিদ, কেউ বলেছেন জান্নাতুল মাজিদ, কেউ বলেছেন জান্নাতুল সাইদ, ওই জান্নাতুল মাজিদ মাঠের মধ্যে নেওয়া হবে। এই মাঠটা কোথায়? মুফাসসিরে কেরাম বলেন ৬৬৬৬ তলার উপরে এই মাঠটা থাকবে। এই মাঠটা কত বড় হবে? আল্লাহর নবী বলেন এই মাঠটা এমন বড় হবে, ওই মাঠের মধ্যে যদি তামাম পৃথিবী রেখে দেওয়া হয়, এই মাঠটার মধ্যে তামাম পৃথিবী দেখা যাবে না। এই মাঠের মধ্যে সমস্ত নবীগণ, সমস্ত ওয়ালিগণ, সাহাবা কেরাম, তাবিন, তবে তাবিন, সলফে সালিহিন, সমস্ত জান্নাতীরা সেখানে উপস্থিত থাকবে। যার যেই পরিমাণ নেক আমল হবে সেই পরিমাণ জান্নাতের ভিতরে সিংহাসন দেওয়া হবে। এমনি করে যার যেই পরিমাণ নফল ইবাদত বন্দেগী বেশি হবে, নেক আমল বেশি হবে, তাদেরকে এই পরিমাণ সিংহাসন, এই পরিমাণ উন্নত মানের চেয়ার দেওয়া হবে, কুরসি দেওয়া হবে। আবার প্রাণের ভাইরা, আবার করিমগঞ্জের যুবক ভাইরা, ওই জান্নাতুল মাজিদ মাঠের মধ্যে যখন জান্নাতীদেরকে নেওয়া হবে, স্পেশাল গাড়ি দিয়ে নেওয়া হবে, স্পেশাল বুরাক নামক গাড়ি দিয়া। কেউ বলেছেন বুরাক নামক গাড়ি না, এটা কি কয়? সিঁড়ি কয় নাকি? লিফটের মাধ্যমে নেওয়া হবে। কেউ বলেছেন না, বুরাক নামক জান্নাতি এক জাতীয় গাড়ি থাকবে ৬৬৬৬ তলার উপরে, ওই জান্নাতুল মাজিদ মাঠের মধ্যে নেওয়া হবে। সেখানে যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরগণ সেখানে উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সেখানে বানাবেন প্রধান অতিথি, আর দাউদ আলাইহিস সালামকে বানাবেন বিশেষ অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন মাহফিল শুরু হয়ে যাক। আমার প্রাণের ভাইরা, মাহফিল শুরু হয়ে যাবে। আল্লাহর আরশ থেকে এক জাতীয় বাতাস ছেড়ে দেওয়া হবে, যেমন বাতাস, এই বাতাসের মধ্যে মেশকে আম্বরের গ্রান বাইরে হবে। সুবহানাল্লাহ। একদিকে বাতাস আর একদিকে দেখা যায় এমন জাতীয় চেয়ার। নবীজি বলেন এমন চেয়ার হবে, এমন কুরসি হবে, এমন চেয়ার হবে, ওই চেয়ার স্প্রিং ফিট করা থাকবে, আসমান আর জমিন পর্যন্ত এইভাবে স্প্রিং করবে। সুবহানাল্লাহ। আমার বাবার বারাক, আমার করিমগঞ্জের যুবক বারাক, যেমন স্পেশাল চেয়ার দেওয়া হবে জান্নাতুল মাজিদ মাঠের মধ্যে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও দাউদ, ও দাউদ, তোমার মধুর কণ্ঠ শুনে, তোমার মধুর ভাষা শুনে জগতের পাঁচ পন্নক পর্যন্ত উপস্থিত কত হে দাউদ, আজকে আমার জান্নাতি বান্দাদেরকে একটু কুরআন তেলাওয়াত করে শোনায়া দাও। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে, প্রভু, আপনি তো আমার প্রতি কুরআন নাযিল করেন নাই, আপনি তো আমার প্রতি কুরআন নাযিল করেন নাই, আপনি তো আমার প্রতি জবুর কিতাব নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ দাউদ, আমি আল্লাহ এই মুহূর্তে গোটা 30 পারা কালামের হাফেজ বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, দাউদ, এই মুহূর্তে আমি আল্লাহ গোটা 30 পারা কালামের হাফেজ বানায়া দিলাম। এমনি দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ওগো প্রভু, কোন সূরা তেলাওয়াত করব? আল্লাহ বলবেন, ও দাউদ, জান্নাতুল মাজিদ মাঠের মধ্যে সূরা তাহা পড়ে শোনায়া দাও। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পড়বেন। দাউদ আলাইহিস সালাম পড়বেন, তাহা মা আনজালনা মা আনজালনা আলাইকাল কুরআনা
জান্নাতের পুরো গিলমান লাগে না, জান্নাতের অট্টালিকা লাগে না, জান্নাতের বিল্ডিং এর প্রয়োজন নাই। আগো প্রভু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনায়া দাও, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনায়া দাও। ও আমার করিমগঞ্জের যুবক বারা লক্ষ্য করে শুনো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পাশে বসে জবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন সবাই মুফাসসিরিনে কেরাম বলেন ৮০,০০০ প্রকারের কণ্ঠ বাহির হয়ে আসতো। সুবহানাল্লাহ। আসতে কোন দুনিয়ার কোন শিল্পীর কণ্ঠ, কোন উলামায়ে কেরামের কণ্ঠ, আল্লাহ বলেন সমস্ত পয়গম্বরগণের মধ্যে আমার নবী ব্যতীত, আমার হাবিব ব্যতীত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ব্যতীত আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কণ্ঠ সুর দান করেছি। আমাদের নবীর চাইতে আর কম। আমাদের নবীর এটা কেমনে? আল্লাহ বলতেন না ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী কাউসার, কাউসারের আরেকটা অর্থ দুনিয়াতে যত কল্যাণ, আখিরাতে যত কল্যাণ সব কিছু একাই আপনাকে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম যখন তোয়া পড়বেন সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, বলবে আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনায়া দাও। প্রভু গো জান্নাতের দরকার নাই, জান্নাতের বালাখানার দরকার নাই, জান্নাতের পুরে গিলমানের দরকার নাই, জান্নাতের নাজ নিয়ামতের দরকার নাই। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, ও জান্নাতীরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে যদি তোমরা পাগল হয়ে যাও, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠকে তোমরা শুনতে না, এমনি মানুষ অবাক হয়ে যাবে, শব্দ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, আবার হুঁশ ফিরত আসবে। আপনারা বলতে পারেন হুঁশ গেলে আবার তেলাওয়াত শুনবে কেমনে? না না, তারা এমন অজ্ঞান হবে না, মদ খাইলে পরে যে মানুষ মাতাল হয় এইরকম হবে না, তাদের হুঁশ ঠিক থাকবে, তারা পাগল হয়ে যাবে, তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, এমন অবস্থা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেবেন, হে জান্নাতীরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার উপর আমি আল্লাহ কুরআন নাযিল করেছি, তার কণ্ঠকে তোমরা শুনতে না। এমনি সমস্ত জান্নাতীরা অবাক হয়ে যাবে, এমনি স্তব্ধ হয়ে যাবে, নীরব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ও নবীজি ওই কোরআনের জন্য মক্কার বেঈমান কাফেররা আপনাকে আঘাত করেছে, আপনার তায়েফের জমিনে আপনার রক্ত মুবারক জড়ায় দিয়েছিল। ওগো নবীজি ওই কোরআন প্রচার করার জন্য তায়েফবাসীরা আপনার গায়ে আঘাত করেছে, আপনার রক্ত মুবারক জড়ায় দিয়েছে। ওগো নবীজি ওই কোরআন অনুযায়ী তারা আমল করে আজকে জান্নাতুল মজিদ মাঠের মধ্যে এসেছে। আজকে আপনার ওই জান্নাতি উম্মতদেরকে আপনি কোরআন তেলাওয়াত করে শোনায়া দাও।